একেবারে আস্তে একটা মাথা দিয়ে নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে শুভ দুপুর। আজকে হচ্ছে এই বড় একটা মাছ। আপনারা তো আবার বললেন যে শুধু বড় মাছ এই দেখান, ছোট মাছ দেখান না। বাচ্চারা ছোট মাছ খেতে চায় না, তো তাই আসলে যখন এমনি ঢাকা শহরে মাছ কিনি বড় মাছই কিনি। আর গ্রাম থেকে আসলে স্বাদু পানির মাছ এখন পাওয়া যায় না। তো সবসময় মোটামুটি দেখাই আপনাদের স্বাদু পানির মাছ। তো আজকে এজন্যই এই যে বড় কাতল, নদীর কাতল নিয়ে আসছে। এটা দেখলে বুঝবেন কাতলটা আসলে একেবারে সাদা। এটা কিন্তু নদীর কাতল না হইলে এভাবে সাদা হয় না। আর অনেক সুন্দর, এই দেখুন অনেক বড়। এই দেখুন মুখটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কত বড়, একেবারে পাকা কাতল। আজকে হচ্ছে এই খালি মাথাটা আস্তা রান্না করবো। ঘরে আবার কিছু চলে না, শুধু মাথা খাইয়ে ফেলতেছে। আমারটাও খাইছে, মাছেরটাও খায় প্রতিদিন। আর এই হচ্ছে দেখুন মাছগুলো দেখলে বুঝবেন কত সুন্দর চোখ, একেবারে অনেক সুন্দর। চারখানা পেটি আর মাথাটা ভুনা করবো। আর একটা জিনিস যেটা করব, সবচেয়ে স্বাদের খাবার, সত্যি একেবারে অসাধারণ। এই দেখুন মাছটা এত সুন্দর তেল হয়েছে, এটা দিয়ে এই দুলদুলটা ছেঁচে আর এই ছোট আলুগুলো ছিঁচে কষা করবো। এত স্বাদ, না খেলে বুঝতে পারবেন না, সত্যি অসাধারণ স্বাদ। চলুন তাহলে বন্ধুরা, তাহলে আমি দুন্দুল আর আলুটা ছেঁচে নেবো। দুন্দুলটা ছেঁচা দেখুন, আলুটা আর দেখাবো না, শুধু একটা একটা দিয়ে ছেঁচে নেবেন এই যেভাবে। এটা হচ্ছে আমি সিল্কে কিছুই ফেলাইনি, কিছু ফেলাবেন না, অনেক স্বাদ। আর এই সিজনে আষাঢ় শ্রাবণ মাসে তো আসলে দন্দুল পাওয়া যায়। এই যে এভাবে সবটা ছেঁচে নেবো আর আলুটাও ছেঁচে নেবো। দুন্দুলটা ছিঁচে নিয়েছি, কিছু কেটে নিয়েছি। আর এই যে আলুগুলো, এই ছোট ছোট আলুগুলো একেবারে শিলনোড়া দিয়ে একেবারে গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি। এই রান্নাটা সত্যি এই বর্ষার মৌসুমে অবশ্যই অবশ্যই খাবেন, না হলে কিন্তু মিস করবেন। দিয়ে দেবো সর্ষের তেল অল্প পরিমাণে, জিরে ফোড়ন, শুকনো মরিচ ফোড়ন, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু টমেটো। ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এই দেখুন সুন্দর করে সব মিশিয়ে নিয়েছি। মাছের তেল, মাছের তেলটা এত সুন্দর, মাছটা অনেক তেল হয়েছে। তেলটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আলু ছাঁচা দেবো। এগুলো হচ্ছে আমাদের প্রিয় খাবার, খুবই ভালো লাগে খেতে। আর 2-3বারের রান্না একসাথে রান্না করি, এজন্য একটু বেশি দিই বন্ধুরা, কারণ সময় পাই না রান্না করার, একবারের বেশি। স্বাদ মতো লবণ, এতে একটু জল দিতে হবে, আলু দেওয়া তো একটু যাতে সিদ্ধ হয়ে যায়। যদিও ধুন্দুল আছে, তারপরে ঢেকে দিয়ে কষাতে হবে সুন্দর করে। মাথাটা রান্না করব, দেখুন কত সুন্দর মাথাটা। এই লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। মাখানোটা একটু ব্যাপার আছে, সব জায়গাতে লবণ দিতে হবে। সময়ের অভাবে বন্ধুরা অনেক কিছু পারি না। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। মাছের মাথাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছটা হচ্ছে আমি ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দেবো তেল, একটা এলাচ মুখ ফাটিয়ে, জিরে,
তেজপাতা, এটাই হচ্ছে টমেটো আছে বন্ধুরা, এই দেখুন, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লাল শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সামান্য সর্ষে দিতে হবে, তাহলে কালারটা হবে। কালারটাকে সুন্দর করার জন্য একটু সামান্য চিনি। কত সুন্দর এই দেখুন কালারটা। এর মধ্যে দিয়ে দেবো ব্যাটা, মশলার ব্যাটা। কালারটা দেখছেন কত সুন্দর লাগছে। তেল ডিসকাস হয়ে গেছে, দিয়ে দেবো জল পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। ঝোলটা ফুটে উঠেছে, আমি হচ্ছে মাছের মাথাটা, মাছগুলো দিয়ে দেবো, পাশ দিয়ে মাছগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। একটু ঢেকে দিতে হবে। দেখুন বন্ধুরা, এই যে মাছের তেল দিয়ে সেই আলু ছিঁচে আর হচ্ছে দুন্দল ছিঁচে কত সুন্দর একেবারে ভাতে আসলে তেলটা বেরিয়ে এসেছে, হয়ে গেছে প্রায়। একটু মশলা দিয়ে নামিয়ে, সামান্য গরম মশলা বন্ধ, মাছের তেলটা একটু ঘিরান আসে কিন্তু। ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দিয়ে দেবেন, একটু কাঁচামরিচ কুচি, আর যে জিনিসটা দেব কাগজি লেবু, খেতে একেবারে জমে যাবে। বেশি না, সামান্য করে নিন। হয়ে গেছে একেবারে রেডি। এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকার হবে না মনে হচ্ছে না। সুন্দর ফ্লেভার, কাগজি লেবু দিলাম যে ফ্লেভারটা একটা আলাদা। দেখুন বন্ধুরা, মাছের মাথাটা কত সুন্দর করে আমি এপাশ ওপাশ করে, জামাইয়া দর হবে তো আজকে, তাই বন্ধুরা অপ্রিয় কথা আমি সব সময় বলি, অপ্রিয় হইল সত্যি। বিয়ের পরে কার কার মাথা আছে না এরকম মাছের মাথার মতো উল্টে পাল্টে রান্না করে খেয়ে ফেলেছে? বন্ধুরা আমার মাথা শেষ, সত্যি বিশ্বাস করুন। সংসারের মানুষগুলো প্রতিনিয়ত আমার মাথা খেয়ে খেয়ে এখন আর আমার মাথা নেই, এখন শুরু করেছে মাছের মাথা খাওয়া। বলছি যে আর আমার মাথা খেয়েও না, আমার মাথা নেই, এখন হচ্ছে মাছের মাথা খাওয়া। তাই বলবো বন্ধুরা, এই সংসার বড়ই কঠিন সত্যি। যদি আপনি দুর্বল থাকেন তাহলে আপনার মাথা, কলজা, হার্ট, লিভার কিচ্ছু থাকবে না, সব খেয়ে ফেলবে। কিন্তু নিজেকে শক্ত হতে হবে, নিজেকে ধরে রাখতে হবে, নিজেকে বুঝতে হবে, আর নিজেকে সবসময় দাম দিতে হবে। তাহলে হচ্ছে এই মাছের মাথার মতো আপনাকে উল্টে পাল্টে খেতে পারবে না। মাথায় যদি না থাকে আপনি বেঁচে কি করবেন? আমার মনে করেন সত্যি মাথা নেই, শুধু আমি বেঁচে আছি অসার, যার কোনো সার নেই। তাই বলবো বন্ধুরা, সংসার বিয়ের পরে অবশ্যই নিজের মাথাটা ঠিক রাখবেন। এই মাথাটাকে কারো কাছে বিক্রি করবেন না, তাইলে আপনি শেষ, তাহলে আর জীবনে কিছু পাবেন না সত্যি। এখন মাছের মাথা দিয়ে শুরু করেছে, আমার মাথা খাওয়া শেষ, ঘিলু মগজ কিচ্ছুই নাই বন্ধুরা। তাহলে আজকে আর বেশি কথা বলবো না, আমার ডিউটির টাইম হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে দেখুন প্রায়। আমি হচ্ছে এখন সামান্য মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এটা আছে জিরের গুঁড়ো, এই দেখুন, আর এটা হচ্ছে গরম মশলা সামান্য, এটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো যাতে সব জায়গায় লাগে। এই মাথাটার মধ্যে একটু ঝোল দিয়ে দেবো যাতে হচ্ছে মশলাটা সব ঢুকে। বুদ্ধি থাকলে কেউ ঘর জামাই থাকে না। এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে রান্না, নামিয়ে মাথাটা করে। স্বামী ষষ্ঠী, স্বামী ষষ্ঠীটাই দেখেন হচ্ছে কমলি শাক ভাজি, আর এই হচ্ছে মাছের তেল দিয়ে আলু ছেঁচা আর ধুন্দুল ছেঁচা, আর এই হচ্ছে বড় মাছের মাথা, সাথে আছে লেবু দিয়ে দেবো।
আলু ছেঁচা আর দুন্দুল ছেঁচা। এই দেখুন স্বামী ষষ্ঠীতে বড় মাছের মাথা, এই সাথে আছে একটু ঝোল, মাখো মাখো ঝোল। দারুণ হয়েছে। তো ভিউয়ার্স, যেভাবে আপনারা রান্না করে খাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন, ভিডিও দেখবেন। ধন্যবাদ।